এই দেখো কেদারনাথ ঢোকার এটা হচ্ছে প্রথম গেট। কেদারনাথ আমরা পৌঁছে গেছি, কিন্তু এবার থেকে শুরু হয়েছে প্রথম টোকেন সিস্টেম। এই দেখো টোকেনের এই একটা বিশাল বড় লাইন। মন্দির উঠতেই বাঁ দিকে এরকম টোকেনের গেটটা পড়বে, যেখানে টোকেন কাউন্টারটা করা হয়েছে। মন্দির তোমরা ঢুকছো সোজা পথে, সেই সোজা পথে ঢোকার বাঁ হাতে পড়বে এরকম টোকেন কাউন্টার, যেখানে তোমরা বললেই হবে যেখানে টোকেনটা কোথা থেকে কাটবো, বা ওনারাও বলে দেবেন, বা দেখে তোমরা বুঝতে পারবে যে ওখানে লেখা আছে টোকেন কাউন্টার বলে। সেটাতে গিয়ে ওখান থেকে তোমরা টিকিট কেটে তারপরের দিনকে, মানে ওখানে তোমাদেরকে একটা টাইমের স্লট দিয়ে দেবে যে 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 10টা থেকে 11টা। আমাদের ছিল 11টা থেকে 12টা স্লট। সেই অনুযায়ী আমরা এখান থেকে পুলিশকে ওই টোকেনটি দিয়ে স্লট অনুযায়ী আমাদেরকে ভিতরে ঢুকতে বলা হয়েছিল। পুরো বাউন্ডারি ধরে আমরা এগিয়ে গেছিলাম। সকাল 10টা 22-এ আমরা টোকেন দিয়ে আমরা 10টা 22-এ লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর সন্ধে 6টা 22-এ আমরা বাবা মহাদেবের দর্শন পেয়েছিলাম। তার মাঝে বলে রাখি, এই টোকেনের মাঝে প্রচুর বহু এরকম এদিক ওদিক মানুষ রয়েছে যারা কোনো রকম লাইন মেনটেন না করেও এদিক ওদিক ঢুকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের কাছে অন্যান্য অনেক দাদারাই ছিলেন যারা এই জিনিসটা মেনে নিচ্ছিলেন না, তারা মোটামুটি সেটাকে আউট করার চেষ্টা করেছিলেন। তারপরও আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এই লাইনের মধ্যেই তোমরা বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা পাবে। সেটা হচ্ছে লাইনটা দিতেই সাইডে সাইডে বিভিন্ন রকমের দোকান রয়েছে, চা, কফি, পকোড়া বা এমনি নানান খাবার। মানে সকাল 10টা 22 থেকে সন্ধ্যে 6টা 22 অবধি দাঁড়িয়ে থাকাটা কঠিন ব্যাপার। তো সেই কারণে এখানে পুরো ডান হাতে হাতে হোটেলগুলো রয়েছে। হোটেল মানে ছোটো ছোটো আর কি স্টল, যেখানে টুকটাক খাবার দাবার পাওয়া যাচ্ছে। তারপর ওখান থেকে আমরা টুকটাক একটু চাটা খেয়ে একদম মন্দিরের দোরগোড়ায় চলে এসেছিলাম। মন্দিরের দোরগোড়া এই দেখো ডান দিকে, এখানে তোমরা ব্যাগ, জুতো, লাঠি, মানে যার কাছে যা জিনিসপত্র আছে সেগুলো তোমরা এই ডান দিককার কাউন্টারে রেখে দিয়ে জমা দিয়ে তারপরে তোমরা যেতে পারো। আমাদের দুটো ব্যাগ ছিল, লাঠি ছিল, শু ছিল, সব মিলিয়ে আমাদের কাছে 50 টাকা নিয়েছিল আর কি। তো এইগুলো সমস্ত কিছু আমরা জমা টমা দিয়ে তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। এই লাইনের দেরি হওয়ার আরও একটা কারণ ছিল ভিআইপি পাস। মানে বাঁ সাইড দিকে এরকম